এক মুমিন ও তার সততার গল্প। একদা এক ছোট গ্রামে একজন অতি সাধারণ মানুষ বাস করতেন, যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন পেশায় একজন কাঠুরে। আব্দুল্লাহর সম্পদ বলতে তেমন কিছু ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ঈমান এবং মানুষের প্রতি ভালোবাসা। অভাবের পরীক্ষা। একবার গ্রামে ভীষণ খরা দেখা দিল। আব্দুল্লাহর ঘরে কোনো খাবার নেই, সন্তানদের মুখেও অন্ন দেওয়ার মতো কিছু নেই। তিনি বনের গভীরে কাঠ খুঁজতে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি একটি প্রাচীন গাছের নিচে একটি ছোট থলে পড়ে থাকতে দেখলেন। থলেটি খুলতেই আব্দুল্লার চোখ ধাঁধিয়ে গেল। তাতে ছিল অনেকগুলো স্বর্ণমুদ্রা। সেই টাকা দিয়ে তিনি সারা জীবন রাজার হালে কাটাতে পারতেন। তার মনে একবার চিন্তা এলো, আল্লাহ কি তবে আমার কষ্ট দেখে এই পুরস্কার পাঠিয়েছেন? ঈমানের জয়। পরক্ষণেই তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং কোরআনের আয়াত। তিনি ভাবলেন, আল্লাহ আমাকে দেখছেন, এই ধন আমার পরিশ্রমের নয়, এটি অন্য কারো আমানত। অন্যের হক নষ্ট করে আমি কিভাবে মুমিন হতে পারি? তিনি বনের ভেতর অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ব্যবসায়ীকে হন্যে হয়ে কিছু খুঁজতে দেখলেন। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, চাচা, আপনি কি কিছু হারিয়েছেন? বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার সারা জীবনের সঞ্চয় এই বনের পথে কোথাও পড়ে গেছে। আব্দুল্লাহ কোনো দ্বিধা না করে স্বর্ণের থলেটি তার হাতে তুলে দিলেন। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তুমি চাইলে এটা লুকিয়ে রাখতে পারতে, তুমি তো খুব গরিব মানুষ। আব্দুল্লাহ মুচকি হেসে বললেন, চাচা, আমি গরিব হতে পারি, কিন্তু আমার আল্লাহ সব দেখছেন। একজন মুমিন কখনো অন্যের বিপদে নিজের লাভ খোঁজে না।